লুকিয়ে রাখি, তুই এখানে চুপ করে থাক। সোনা মা আমার, কোনো কথা বলবি না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকবি। আল্লাহই জানে আজকে কি ধরা খেয়ে যাব নাকি। যাই হোক, দরজাটা খুলে দিই। কি ব্যাপার, দরজা খুলতে এত দেরি হলো কেন? না কিছু না, আসেন। কি ব্যাপার, রুমের ভিতর কাশি দিল কে? দেখছো আমার বন্ধুরা কত ফাজিল, ওরা মনে হয় আগে থেকে রুমের ভিতরে এসে লুকিয়ে আছে আর ওরা কাশি দিতে আছে। তুমি একটু ওয়েট করো, আমি দেখতাছি। আরে না না, রুমের ভিতরে কেউ নেই। আরে কি বলতেছো, কেউ নাই মানে? না, আমার তো মনে হচ্ছে রুমের ভিতরে কেউ লুকিয়ে আছে। আরে বাদ দাও তো, রুমের ভিতরে কেউ নেই, আসো আমরা গল্প করি। আরে আগে বসা যাবে না, আগে ওদেরকে খুঁজে বের করে রুম থেকে বের করে দেয়, তারপরে। মনে হয় খাটের নিচে লুকিয়ে আছে, দেখি তো খাটের নিচে। না, খাটের নিচে তো নেই, তাহলে কোথায় থাকতে পারে? দেখি তো পর্দার নিচে। আরে তুমি কে? আমি আমার মার কাছে আইছি। কি বলতেছো, তুমি তোমার আম্মুর কাছে আইছো মানে? আর তোমার আম্মুই বা কে? এটা আমার আম্মু। আফসানা, কি বলতেছে এই মেয়েটা? তুমি নাকি ওর মা? আরে জীবন, তুমি ভুল বুঝো না, বাচ্চাটা কি বলতে যে কি বলেছে, ও তো একটা ছোট মেয়ে। আম্মু তুমি মিথ্যা কথা বলতেছো কেন? তুমি তো আমার মা। আফসানা, তুমি সত্য করে বলো তো, ঘটনাটা কি? আর এই মেয়েটা কিসব বলতেছে? হ্যাঁ, এই বাচ্চাটা যা বলতেছে তাই সত্যি, আমি ওর মা। এই তুমি চুপ করো। আফসানা, তুমি এত বড় সত্য একটা ঘটনা তুমি আমার কাছে লুকিয়ে রাখছিলা? তোমার আগে একটা বিয়ে হয়েছিল, তাও আবার একটা বাচ্চাও আছে। শুধু তুমি না,